প্রথমে একটা লাইন টেনে নেব সোজা উপর থেকে নিচের দিকে। এবারে প্রথমে কলারটা করব, মানুষের জামার কলারটা। তারপরে কাঁধ দুটো করে দুদিক থেকেই সোজা লাইন টানবো, যেটা সোজা এসে নিচের দিকে বেঁকে যাবে, বড় হয়ে যাবে নিচের দিকটা, নিচের দিকে একটা গোল। এরপর মাথাটা, এরপরে হাত দুটো উপর দিকে হবে, উপর দিকটা সরু আর নিচের দিকটা একটু মোটা হবে। হাত দুটো উপর দিকে তুলে থাকবে। পিঠের দাগগুলো এখান থেকে নিচের দিকে লুঙ্গিটা বানাবো। এখান থেকে পা একটা ছোট হবে, একটা বড় হবে। মাথার ঝুড়িটা, মাথার ঝুড়িটা আঁকছি। কিছু একটা নিয়ে যাবে, এটা তরমুজ নিয়ে যাচ্ছে করেছি, গোল গোল করে নেবে, এটা সহজ হবে করতে। এবার হাতগুলো করব, কীভাবে করছি ভালো করে দেখো। হাতগুলো প্রথমে কিন্তু ঝুড়িটা করে নিতে হবে, নাহলে কিন্তু হাতগুলো অ্যাডজাস্ট করতে পারবে না। এরপর বাড়িটা আঁকবো, এদিকে দূরে একটা বাড়ি আছে, বাড়িটা আঁকবো, বাড়ির লাইনটা টানবো। এরপর লাইনটা ছোট হবে, নিচের লাইনটা বড় হবে, মোটা হবে আর কি। গ্যাপটা উপরটা ছোট, নিচেরটা বড়। এখানে একটা জানলা হবে, এখানে দরজা করব। রাস্তাটা দূর থেকে একটু নিচের দিকে নেমে আসবো, উপরটা সরু হবে, নিচের দিকটা মোটা হবে। আস্তে আস্তে রাস্তাটা নিচের দিকে বড় হয়ে যাচ্ছে। বাড়ির চালটা একটু বড় করে নেব। দূরে একটা সোজা, মানে এটা হচ্ছে দিগন্ত রেখার লাইনটা টেনে নেবো, সোজা লাইনটা মাঝখান থেকে। এবার দূরের গাছটা, এবার মানুষটার ছায়াটা আঁকলেই ছবিটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের পেন্সিলের কাজ শেষ। এবার একটা প্যাস্টেল কালার দিয়ে করব, ক্যামেল অয়েল প্যাস্টেল দিয়ে করছি এটা। প্রথমে স্কাই কালারটা নেব, নিয়ে আকাশটা করব। রঙগুলো করার সময় একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, নাহলে অনেক সময় লেগে যাবে। গোটা আকাশটা স্ল্যান্টিং লাইনে করতে হবে, ছোট ছোট করে স্ল্যান্টিং লাইনে করবে গোটা আকাশটা। এরপর দূরের দিগন্তটা করব। এর জন্য আমাদের 3টে কালার লাগবে, লাইট গ্রিন, ডিপ গ্রিন আর লেমন ইয়েলো। দেখছো, প্রথমে ডিপ গ্রিন ইউজ করব। নিচের দিকটা ডিপ গ্রিন দিয়ে আগে প্রথমে লাইন টেনে নেবো, যাতে রঙটা নিচের দিকে না বেরিয়ে যায়। নিয়ে এবার স্ট্যান্ডিংয়ে করবো রঙগুলো। প্রথমে ডিপ গ্রিন, তারপর দেবো লাইট গ্রিন, তারপরে দেবো লেমন ইয়েলো। একটা রঙকে আর একটার ভেতর থেকে করবে যাতে মিক্স হয়।
লাইট গ্রিনটা, এই লেমন ইয়েলোটা আমরা করছি লাইট গ্রিনের ভেতর থেকে। এরপরে ডান দিকের ঘাসটা করব, ডান দিকের মাঠটা অ্যাকচুয়ালি। প্রথমে এই বর্ডার অনুযায়ী ডিপ গ্রিনটা ডিপ করে লাগিয়ে নিচ্ছি। এই লাইট রঙগুলো কিন্তু স্লিপিংয়ে লাগাবে এখানে, দেখো ডিপ গ্রিনটা স্লিপিংয়ে লাগাচ্ছি। কীভাবে লাগাচ্ছি এটা ফলো করবে, এইভাবেই লাগাতে হবে। এরপরে ওর ওপরে ঠিক ওর ওপর থেকে লাইট গ্রিনগুলো, যেখানে ডিপ গ্রিনটা শেষ হচ্ছে তার পাশ দিয়ে দিয়ে লাইট গ্রিনটা লাগাচ্ছি। এরপরে অকারি হলো নেবো একটু, এটা কোথাও কোথাও একটু অল্প অল্প ইউজ করবো, ব্যাস বেশি ইউজ করবো না এটা। এবারে লেমন ইয়েলো দিয়ে যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোকে পুরোটা ভর্তি করে দেবো, আর রঙগুলোকে নিজেদের মধ্যে মিক্স করে দেবো। এবারে ডিপ গ্রিনটা দিয়ে একটু ভালো করে ফিনিশ করে নেবো। দেখো তোমরা ডিপ গ্রিনটা দিতে হবে, একটু কম হয়ে গেছে ডিপ গ্রিনটা। এবার বাঁ দিকের মাঠটা এইটা স্ল্যান্টিংয়ের উল্টোভাবে তোমার প্রথমে ডিপ গ্রিন করব। যত দূরে থাকবে তত সরু হবে, যত কাছে আসতে থাকবে ডিপ গ্রিনের পরিমাণটা বাড়তে থাকবে, বড় হবে। দেখো ঠিক তার উপর থেকে লাইট গ্রিনটা, সামনের দিকটা বেশি, দূরের দিকটা অল্প। এরপরে লেমন ইয়েলো সব মিক্স করে দিতে হবে। লেমন ইয়েলোটা এমনভাবেই করবে যেন ওপর থেকে রঙটা না নিচে নেমে আসে, ওপরে ডিপ গ্রিনটা না নিচে নেমে আসে। এরপরে বাড়িটা রং করব। বাড়ির চালাটা, এটা হচ্ছে টালির চাল হবে। বাড়ির চালাটা নিচের দিকটা রেড দেব, আর ওপরের দিকটার জন্য ইউজ করব অরেঞ্জ কালার। বর্ডার করে নেবো আগে, নিয়ে তারপর ভেতরটা মিক্স করব, করে বাকিটা পুরোটা ফিনিশ করব। বাড়ির দেওয়ালটা অ্যাকচুয়ালি ছায়া পড়বে, সেই জন্য আমরা প্রথমে কুশিয়ান ব্লুটা ইউজ করছি অল্প জায়গায়, স্ট্যান্ডিং ইউজ করছি কুশিয়ান ব্লুটা, করে তার নিচে কুশিয়ান ব্লু নিচে থেকে গ্রে, কুশিয়ান ব্লু ভেতর থেকেই করব। আর একদম নিচের পার্টটা আমরা গ্রে করব। বাকি দেওয়ালের যে পার্টগুলো আছে সেটা কিন্তু আমরা কোনো কালার করব না, সেটা সাদাই রেখে দেবো, কারণ ওখানে রোদ পড়েছে। এবার রাস্তাটা করব। আমরা এই দিকটা ডার্ক করছি, তাই এই দিকটা ফার্স্টে ডিপ ব্রাউন দিয়ে নেব। কতটা করবো আগে দাগ দিয়ে নিলাম একটা হালকা করে। এবার এই রাস্তার রঙটা কিন্তু স্লিপিংয়ে করতে হয়, দেখো তোমরা স্লিপিংয়ে করবো। এরপরে দেবো আমরা অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারটাও কিন্তু তোমার ডিপ ব্রাউনের ভেতর থেকে করতে হবে। দেখো ভালো করে মিক্স করে করে করবো, আর খুব এই জায়গাটা খুব সাবধানে করবে যেন পায়ের ভেতর না চলে যায়। দরকার হলে বর্ডার দিয়ে নেবে পায়ের বাইরের দিকে। আর এটা যেহেতু রাস্তাটার নিচের দিকটা অনেকটা বড়, তাই জন্য এটা 3টে কালার ইউজ করব, 2টো কালার না 3টে ইউজ করব। এরপরে আমরা ডিপ ইয়েলো কালারটা ইউজ করবো এই পাশে, যে বাকি জায়গাটা আছে ডিপ ইয়েলো দিয়ে অরেঞ্জের সাথে মিক্স করে করে ফিনিশ করে দেবো। ভালো করে মিক্স করে দেবো। এরপরে মানুষটা করবো কালার, মানুষের হাতের কালারটা ফার্স্টে করবো। এটা হচ্ছে ফ্লেশ টেন্ট কালার দিয়ে করছি। হাতগুলো, পাটা, যেখানে যেখানে বডিগুলো দেখা যাচ্ছে সেই বডি কালার হচ্ছে ফ্লেশ টেন্ট। এরপরে জামাটা ভায়োলেট দিয়ে গোটা জামাটা ফার্স্টে বর্ডার করে নেব। গোটা জামাটাকে ফার্স্টে ভায়োলেট দিয়ে বর্ডার করে নিচ্ছি। আমি ভায়োলেট দিচ্ছি, তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো, পছন্দ মতো কালার।
কিন্তু গ্রিনের কোনো কালার ইউজ করবে না, কারণ নইলে লোকটা মিশে যাবে। আমি স্টেপ দিয়ে করলাম, স্ট্রাইপ করলাম, পিঠে স্ট্রাইপটা অন্যরকম করলাম, দুটো ভাঁজ দেবো। এরপরে পুশিয়ান ব্লু দেবো লুঙ্গিতে, লুঙ্গির এই কোনটাতে পুশিয়ান ব্লু ইউজ করছি, একটা সাইড ডার্ক সাইড হিসাবে ইউজ করছি, আর অল্প অন্য দিকটা তোমার স্কাই দিয়ে মিক্স করে দেবো। স্কাই দিয়ে ভালো করে পুশিয়ান ব্লুটার সাথে মিক্স করে দিলাম। এরপরে এই মাথায় যেটার উপর বসানো আছে ঝোড়াটা, সেটা গ্রে কালার করছি। এবার ঝুড়িটা রং করবো। ঝুড়িটা হচ্ছে প্রথমে ডার্ক ব্রাউন দিলাম নিচের দিকটা, আর উপর দিকটা অকার ইয়েলো দেবো। অবশ্যই ডার্ক ব্রাউনটার সাথে মিক্স করে করে দেবো। এগুলো তরমুজগুলো করবো প্রথমে। এদিকটা ডার্ক সাইডটা ডিপ গ্রিন লাগিয়ে বাকিটা ফাঁকা রেখে দেবো, গোল করে একটু ঘুরিয়ে বাকি দিকটা ফাঁকা রেখে দেবো। বাকি যে ফাঁকা জায়গাটাকে সেটাকে গোল গোল করে মিক্স করে ডিপ গ্রিনটার সাথে লাইট গ্রিন মিক্স করে নেব। দেখো মাথাটা ব্ল্যাক দেবো, কিন্তু পুরোটা ব্ল্যাক করবো না, একটু ফাঁকা রাখবো। জানলাটা 3টে দাগ দিয়ে করে নেব। এর চালের নিচেটা একটু ব্ল্যাক দেবো, আর দরজার একটা সাইড আমি ব্ল্যাক করছি, আর একটা সাইডকে ডিপ ব্রাউন দিয়ে মিক্স করে দিচ্ছি। মাথাটাও যে ফাঁকা জায়গাটা রেখেছিলাম সেটাকেও ডার্ক ব্রাউন দিয়ে মিক্স করে দেব। এরপরে বর্ডার দেবো, বর্ডার পেন্সিল দিয়ে। হাতে যে গানগুলো ডার্ক হবে সেদিকটা আমরা ব্রাউন দিচ্ছি, ডার্ক ব্রাউন। ছুরিটাকে প্রথমে ব্ল্যাক দিয়ে বর্ডার করে নেব। আর এগুলো কিন্তু পুরো বর্ডার করবে না, একটু একটু করে জাস্ট টাচ করছি ব্ল্যাকটা। এবার জামাটা যেদিকগুলো নিচের দিকে আছে বা যেখানে ফাঁকা আছে সেগুলো করব। দেখো সবটা কিন্তু আমরা ব্ল্যাক করছি না, দেখে নেবে কোনখানগুলো ব্ল্যাক করছি। নিচের দিকটা আর ডার্ক সাইডটা অবশ্যই ব্ল্যাক করছি। লুঙ্গির ক্ষেত্রেও তাই করব, এই সাইডটা নিচের দিকটা ব্ল্যাক করব, দুটো দাগ দিয়ে নেবো মাঝখানে। পাটা বর্ডার দেওয়া হয়নি, পাটা বর্ডার দেবো ডার্ক ব্রাউন দিয়ে। এরপর নিচে চটি করেছি, চটি পড়ে আছে, যেখানগুলো ফিনিশ হয়নি সেখানগুলো টাচ করে নিচ্ছি। এরপরে পুশিয়ান ব্লু কালার দিয়ে ছায়াটা রং করে নিলে আমাদের ছবিটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। সবসময় মনে রাখবে ব্ল্যাক আর এই ছায়াটা সবার লাস্টে করার চেষ্টা করবে। সব কিছু হয়ে যাবার পরে এবার এই যে ঘাসগুলো করছি এগুলো পুশিয়ান ব্লু কালার দিয়ে করছি। দেখবে স্ট্রোকটা নিচে থেকে ওপর দিকে স্ট্রোকটা যাবে, দেখে নেবে তোমরা। এখানে একটু ব্রাউন টাচ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।